আলহামদুলিল্লাহ, ঘরে মেহমান আসা মানেই কিন্তু আল্লাহর দেওয়া রহমত। তো এতজন মেহমানের আয়োজন করেছি, বাট খাবার বেশিরভাগই বেঁচে গেছে। সবাই খায়ওনি ঠিকমতো। আমার তো মনে হইছে আরেকটু জোর করে ধরে খাওয়াতে পারলে মনে শান্তি লাগতো। আর তাছাড়া অনেক গেস্ট আমার আসেওনি। যারা এসেছিলেন তাদেরকে যতটুকু পেরেছি আপ্যায়ন করেছি। কিন্তু এখন এত খাবার বেঁচে গেছে, তো মেহমানরা বাসায় থাকতে থাকতেই আমি খুব বেশি রাত না করেই আমার নেইবারদেরকেও কিছু খাবার দিয়ে এসেছি। আমি সাধারণত আমার বাসায় কোনো রান্নাবান্না করলে আমার নেইবারদেরকে একটু করে খাবার দিয়ে আসি। তারা বাংলাদেশি রান্না খুব বেশি পছন্দ করেন। এবার মেহমানরা চলে যাওয়ার পরে আমি সবকিছু গোছগাছ করতে লাগছি। রান্নাঘরে সব খাবার দাবার এরকমই রইছে। ভাত তো দেখে মনে হচ্ছে অর্ধেকও শেষ হয় নাই, মানে রাইস যেটা রান্না করেছিলাম। তো এখন এগুলো সব আস্তে আস্তে তুলে ফ্রিজে দিব। আর ওদিকে কিন্তু দেখছি যে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া শুরু হয়ে গেছে। গার্ডেনের সোফা থেকে শুরু করে চেয়ার টেয়ার ওগুলো সব তুলে রাখছিলাম। আর আমার কিন্তু বেশ কিছু গিফটও নিয়ে এসেছে আমার সব কলিগরা। তো চলুন তাহলে আজকে গিফট খোলা দিয়ে ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম। আজকে গিফট খোলার পর্বে আপনাদেরকে স্বাগতম। আসলে দাওয়াতে আসছিল আমার অফিস কলিগরা। তো আসার কথা ছিল অনেকজনই, মানে আমার অফিসের লন্ডন অফিসে যারা কলিগরা আছে তাদের সবারই। আমাদের টিএনটি কনসালটেন্সি লন্ডনের কিন্তু ইউকেতে বার্মিংহামে অফিস আছে, তারপরে বাংলাদেশে অফিস রয়েছে। তো অন্যান্য অফিসগুলোতে তো আমার আরো কলিগরা আছে। আমাদের অনেক বড় টিম, সবাই তো আর আসতে পারবে না। তো লন্ডনের অফিসে, মানে আমি তো লন্ডন অফিসে জব করি, তো আমাদের লন্ডন অফিসে যারা যারা কলিগরা ছিল তাদেরকে আমি দাওয়াত করছিলাম। তো প্রায় 28-30 জন মানুষ হওয়ার কথা ছিল আমাদের, কিন্তু সামহাউ কয়েক ফ্যামিলি আসতে পারে নাই। তো তারপরও যারা উপস্থিত ছিল তাদেরকে আমি বলছিলাম যে কেউ গিফট আনার দরকার নাই, কিন্তু সবাই গিফট নিয়ে আসছে। মানে এটা খুবই আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, তো যেহেতু আসলে বলতে পারেন যে হোম ওয়ার্মিং একটা পার্টি ছিল, কারণ আমার বাড়ি কেনার পরে আমার অফিস কলিগদের আমি আসলে দাওয়াত করেছিলাম না এতদিন পর্যন্ত, কারণ ঘর বাড়ি ঠিক মতো গোছানো হয়েছিল না সবকিছু মিলায়ে। তো দাওয়াত করে ফেললাম, সবাই আসলো। আপনারা তো ভিডিও দেখছেন, নিশ্চয়ই এনজয় করছেন। আমার কাছে সব থেকে সারপ্রাইজিং ছিল হচ্ছে আমার অফিসের সিইও ইফতি ভাইয়া এবং তারানা ভাবির এই গিফটটা। এটা তো আপনারা কত কাউকে দেখছেন। তো ভাইয়া এবং ভাবি আমাদের সুন্দর একটা ছবি ফ্রেমিং করে দিয়েছে, এবং এই ফ্রেমটা এত সুন্দর লাগছে আমার কাছে বলার না। এটা হয়তো বা আমি আমার ঘরের একদম ফ্রন্ট ফেসিং এ, যেখানে সচরাচর সবসময় চোখ পড়ে, এরকম জায়গাটাই দিব ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ ইফতি ভাইয়া এবং তারানা ভাবি যে এত সুন্দর একটা গিফট চিন্তা করছেন আপনারা, কারণ এটা সত্যি অনেক সুন্দর হয়েছে গিফটের জন্য। আমি তো অনেক হ্যাপি হয়েছে এটা পেয়ে। থ্যাংক ইউ ভাইয়া ভাবি। এবার দেখাবো আমার অন্যান্য কলিগসটা কি কি নিয়ে আসছে। আসলে কোনটা কে কি আনছে এটা আমি আর নাম না বলি, সবগুলোই ভালোবাসা। তো একটা একটা করে খালি জিনিসগুলো আপনাদেরকে দেখাই। কোনটা দিয়ে শুরু করবো? আচ্ছা, এখানে হচ্ছে সেজা সিয়ারের জন্য একটা খেলনা সেটও আছে। এটা হচ্ছে আমার এক কলিগ দিয়েছে। এটা কে দিয়েছে আমি বুঝতে পারছি, আমাকে বলতে ভাবি, বাট তারপরেও সুন্দর একটা ট্রে আছে। বেসিক্যালি আমার হোম ওয়ার্মিং পার্টি যেহেতু ছিল, আমার নতুন বাসায় সবাই এসেছিল, তো এই জন্য সবাই ঘরের কোনো না কোনো জিনিস নিয়ে আসছে যাতে আমার সংসারের কাজে লাগে। তো নতুন বাসায় আসলে আসলে দেখা যাচ্ছে যে আমাদের ওদিকে নিয়ম হচ্ছে যারা আসে তাদেরকে কিছু না কিছু গিফট দেওয়া। আমিও চেষ্টা করেছি আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে মোটামুটি সবাইকে টুকটাক কিছু দিতে। তো তারাও আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। এই যে দেখেন, খুব সুন্দর একটা ট্রে, এটা গ্লাস ট্রে, বেশ হেভি, অনেক সুন্দর অনেক সুন্দর এটা। এবার নেক্সট দেখাবো হচ্ছে আমার আরেকজন কলিগ নিয়ে আসছে এটা। ওয়াও, বললাম না ঘরের জিনিসপত্র সবাই আনছে। ওয়াও, আমার না কোকারিজ অনেক পছন্দ, তো আমার কলিগসরা সব বুঝে বুঝে সেরকম জিনিসই আনছে। আচ্ছা, এবার আরেকজন কলিগ
কি দিচ্ছে সেটা খুলবো। ওয়াও, এটা একটা টেবিল ল্যাম্প, এটাও আমার ঘর সাজাতে কাজে লাগবে। এটা হচ্ছে একটু সেট করতে হবে, সেট করা নাই, সুন্দর হবে। কোনো রুমের সাইড টুলে আমি এটা দিতে পারবো। সুন্দর একটা টেবিল ল্যাম্প, থ্যাংক ইউ। এবার এটার মধ্যে কি আছে দেখি। ওয়াও, এটার মধ্যেও খুব সুন্দর একটা ফ্লাওয়ার ভাজ আছে, পিঙ্ক, সেটা দেখলে খুশি হয়ে যেত। থ্যাংক ইউ, এটা অনেক সুন্দর। এবার এটার মধ্যে কি আছে দেখবো। এটা তো খুব সুন্দর করে র্যাপিং করা। আমার না এই র্যাপিং করা জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে, মনে হয় র্যাপিং আর না করলে এরকমই থাক। ছোটবেলায় তো গিফটের এই র্যাপিং এর যে পেপারগুলো, এগুলো কোথাও অনুষ্ঠানে পেলে ওইটা আবার ভাঁজ করে করে তোষকের নিচে রেখে দিতাম। এরকমটা কে কে করতেন আমার মতো বলেন তো? এর মধ্যে কি আছে? এটা কি? হ্যাঁ, মনে হচ্ছে ঘড়ি। আচ্ছা, এটা হচ্ছে সেট করতে হবে চারিদিকে এরকম দিয়ে, না? ওকে, সো ঘড়ি আর হচ্ছে টেবিল ল্যাম্প দুটাই সেট করা লাগবে, এখনো সেট হয় নাই। এটা সেট করলে অনেক সুন্দর হবে। তো থ্যাংক ইউ, এটা অনেক সুন্দর হয়েছে। আমার কলিগরা যে যেটা দিছে না কেন, আসলে আমার কাছে ভালোবাসাটা অনেক। কারণ প্রতিটা গিফটের পেছনে বা কারোর জন্য কেউ যদি এক গ্লাস পানিও ঢেলে খাওয়ায়, সেটার পেছনে আসলে অনেক ইফোর্ট থাকে, ভালোবাসা থাকে। তো এইটা হচ্ছে অনেক মূল্যবান। আর থ্যাংক ইউ সবাইকে যারা কষ্ট করে আমার দাওয়াতে সামিল হয়েছে, আসছে এত দূর থেকে। আর যারা আসতে পারিনি, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ পরবর্তীতে আবার সবাইকে বলবো, বা সবার যখন ইচ্ছা চলে আসতে পারবে আমার হাতের মজার মজার রান্না খাইতে। থ্যাংক ইউ সো মাচ। এখন এই গিফটগুলো সব আমি গোছাবো, আর খাবার দাবার থেকে শুরু করে সবকিছু তো আসলে অনেক বেঁচে গেছে। কারণ আমি যতজনের রান্না বান্না করছিলাম, প্রায় 35 জনের হিসাবে রান্না করছিলাম, বাট আমার কাছে মনে হয়েছে এই খাবারে মানে 45 জন প্লাস খাওয়া যেত। সেখানে আমার গেস্ট 30 জন আসেও নাই, তো গেস্ট আসছে অনেক কম। আমাদের নেইবারদেরকে খাবার দিয়ে আসছি, এখন বাদ বাকি সব কিছু গোছগাছ করার পালা। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইফতি ভাইয়া এবং তারানা ভাবিকে, এবং আমার সব কলিগসদেরকে, সব ভাবিদেরকে, সব ভাইয়াদেরকে কষ্ট করে আসার জন্য। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আমি অনেক টায়ার্ড, তারপরেও আমি এত মানে আমার খুব ভালো লাগে মেহমান আপ্যায়ন করতে। মেহমান তো আল্লাহর রহমত। তো আগের মতো অত আসলে মেহমান আপ্যায়ন এখন আর করতে পারি না। আগে অনেক করতাম, আমার বাসায় পার্টি সার্টি অনেক হতো, বাট এখন আমার শরীরটাও খুব একটা ভালো যায় না। তার উপরে আবার জব, সিয়ারা এখন একটু টডলার হওয়ার পর থেকে ওর জ্বালাতন অনেক বেড়েছে। সবকিছু মিলিয়ে আমি নিজেও আগের দিনগুলা খুব মিস করি। আগে সপ্তাহে সপ্তাহে পার্টি সার্টি করতাম। যাই হোক, সবাই দোয়া রাখবেন, ভালো থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।